সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে রিপন্স ম্যাথ কেয়ারে স্বাগতম। গত ক্লাসে আমরা ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করেছি। আজকের এই ধাপে আমরা ফাংশনের লেখচিত্র নির্ণয় করব। সবাই পাশে থাকো ইনশাআল্লাহ। এভাবে ক্রমান্বয়ে সবগুলা ধাপ আমরা শেষ করব। দ্বিতীয় যে ধাপটা সেটা হচ্ছে লেখচিত্র অঙ্কন করো। তো লেখচিত্র অঙ্কন করতে হলে ফাংশনটার যে ব্যবধিগুলো দেয়া আছে এই ব্যবধিগুলো দিয়ে আমরা কিছু বিন্দু নির্ণয় করতে হবে। তো বিন্দুগুলো নির্ণয় করার জন্য আমরা তিনটা শর্ত দেয়া আছে, ব্যবধি দেয়া আছে, তিনটা শর্ত দিয়ে আমরা কাজ করব। তো আমরা প্রথম শর্তটা নিব প্রথম ফাংশন দিয়ে। প্রথম শর্ত নিব প্রথম ফাংশন দিয়ে। তো মাইনাস ইনফিনিটি থেকে -3 ব্যবধিতে f of x equal to -2 ফাংশনটির প্রান্তহীন বিন্দু, কারণ এখানে অর ইকুয়াল টু চিহ্ন নাই। অর ইকুয়াল টু চিহ্ন না থাকার কারণে বলবো যে প্রান্তহীন বিন্দু। প্রান্তহীন বিন্দু কত হবে? এখন আমরা x এর মান -3 বসাবো। তো x এর মান যদি আমি -3 বসাই তাহলে y এর মানটা কি আসে? 3 দুগুণে 6, 6 থেকে 2 গেলে 4, তাহলে y এর মানটা হবে কি 4। এবং এখন যদি -3 ভিতরে এখানে কত আছে? -4 আছে। তো আমি -4 মানটা যদি এখানে বসাই, 4 দুগুণে 8, 8 থেকে 2 গেলে 6, তাহলে হবে -4 বসালে এখানে হবে কত? 6। এরপরে আবার আমি বসাইতে পারি -5। -5 যদি বসাই, 5 দুগুণে 10, 10 থেকে 2 গেলে 8, এগুলো হচ্ছে ধনাত্মক মান। ডট ডট দিয়ে বলবো যে বিন্দুগামী, অর্থাৎ এর মধ্যে আরো অনেকগুলো বিন্দু আছে, এগুলো হচ্ছে বিন্দুগামী। দ্বিতীয় শর্তটা হচ্ছে কি, দ্বিতীয় শর্তের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ব্যবধিতে। কত ব্যবধিতে? -3 থেকে 1 ব্যবধিতে। f of x equal to 4, এটা একটা ধ্রুব ফাংশন। এখন বিষয়টা হচ্ছে ধ্রুব ফাংশন মূলত f of x মানে y equal to 4, যেটা একটা x অক্ষের সমান্তরাল রেখা ফাংশন, যাহা y equal to 4 x অক্ষের সমান্তরাল রেখা। তৃতীয় সত্যটা হচ্ছে আমাদের মূল ফাংশন কোনটা দেয়া আছে সেটা দেখব। যে ব্যবধি হচ্ছে 1 থেকে এত ব্যবধিতে f of x equal to 2x plus 2 ফাংশনটির যেহেতু অর ইকুয়াল টু চিহ্ন আছে সেহেতু প্রান্তযুক্ত বিন্দু হবে। প্রান্তযুক্ত বিন্দু কত? 1। আমরা এখন 1 বসাবো। 1 যদি বসাই, 2 একে 2, 2 4 হয়, এখানে 4 হবে, অর্থাৎ 1 বসাইলে এরকম হবে। প্রথম বন্ধনী ব্যবহার করতে পারি যেহেতু প্রান্তযুক্ত বিন্দু। এবং আমরা এবার 1 এর পরে 1 থেকে বড় 2 বসাবো। 2 যদি বসাই 4, 2 বসাইলে 4, 4 6 হবে। আবার যদি 3 বসাই 6, 8 হবে। ডট 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 বিন্দুগামী, অর্থাৎ আমরা তিনটা শর্ত দিয়ে কিছু বিন্দু নির্ণয় করেছি, যা আমরা চক কাগজে করতে পারি অথবা এরকম খাতার মধ্যেও সুন্দরভাবে পেন্সিল দিয়ে চিত্রগুলো আঁকতে পারি। তবে চিত্র আঁকার সময় ওভাররাইটিং করা যাবে না, মুক্ত হস্তে আঁকতে হবে, খুব সুন্দরভাবে চিত্র অঙ্কন করতে হবে। এখন আমরা x ও x প্রাইম, y ও y প্রাইম, আমরা যদি এখন একটা চক কাগজ নির্ধারণ করে নেই, তোমরা আবার চক কাগজ দিয়ে করতে পারবা, খাতার মধ্যে সুন্দরভাবে আঁকতে পারবা, সমস্যা নেই। এখন আমরা বিন্দুগুলো বসানোর চেষ্টা করব। -3 বিন্দু, তো এইদিকে x এর মান -3, 1
2 3 -3 ওদিক বরাবর 4 ঘর যাবে 1 2 3 4 এই 4 ঘর এখানে আসবে। এখন যদি আমরা 5 ঘর নেই তো -4 বরাবর এখানে আসবে আর -6 তাহলে 4 এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 6 অর্থাৎ এই বরাবর আসবে। অর্থাৎ আমাদের আরো আছে ওইদিকে যাচ্ছে, আমরা এইভাবে লিখবো অর্থাৎ আমাদের এদিকে যাচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে কি আমরা দ্বিতীয় যে সত্যটা ছিল সেটা হচ্ছে ধ্রুব ফাংশন, এটা x অক্ষের সমান্তরাল রেখা। তো x অক্ষের সমান্তরাল হচ্ছে 1 2 3 4 এই 4 ঘরে আসে এভাবে সে একটা দাগ দিবে এইভাবে। তো দাগ দিয়ে কতটুকু পর্যন্ত দিবে এটা আমরা রেখাটা পরবর্তী ফাংশনের উপর নির্ভর করবে। পরটা আসবে কত 1, এই 1 আসবে, 1 হচ্ছে 4 এই পর্যন্তই আসবে, অর্থাৎ এই জায়গাটা আমরা অতিরিক্ত লিখে ফেলছি, এটা লাগবে না। তারপর হচ্ছে 2 যখন আসবে 2 এখানে আসবে 6 তাহলে এখানে হচ্ছে 5 আর এখানে 6 এই জায়গার মধ্যে আসবে, অর্থাৎ আমাদের ফাংশনটা এইভাবে যাবে, অর্থাৎ এইভাবে যাবে। এই ফাংশনটা এখানে যে বিন্দুটা ছিল বিন্দুটার নাম হবে প্রথম বিন্দুটা -3 আর 4, এরপরটা হচ্ছে -4 আর 6 আর এই পাশে হবে 1 4 আর এই পাশে আমাদের চলতেছে 2 6, অর্থাৎ এই তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে উপর দিকে যাচ্ছে। এখন অনেক সময় কি করে ফাংশনটার সাহায্যে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারে, লেখচিত্রের সাহায্যে ডোমেন রেঞ্জ। যদি আমি বলি এটা x এর মান আর এটা y এর মান, x এর মানটা বাড়তে বাড়তে -ইনফিনিটি দিকে যেতে যেতে প্লাসের ইনফিনিটি পর্যন্ত হয়, এদিকে -ইনফিনিটি এদিকে +ইনফিনিটি, এই কারণে ডোমেন -ইনফিনিটি থেকে +ইনফিনিটি হবে। আর রেঞ্জের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটা হচ্ছে সর্বনিম্ন মানটা কত দেখবো আমরা y এর, সর্বনিম্ন মান হচ্ছে 4, তাহলে সর্বনিম্ন মান 4 যেহেতু এইভাবে রেখা আছে সেহেতু বিদ্যমান, আর ওইদিকে যাইতে সর্বোচ্চ কত হবে +ইনফিনিটি পর্যন্ত। তাহলে এইভাবে আমরা ডোমেন রেঞ্জের লেখচিত্রের সাহায্যে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারবো। তবে ডোমেন রেঞ্জের এখানে যেহেতু আমাদের গ্রাফ পেপারে আঁকবো না, খাতায় আঁকবো, সেহেতু পেন্সিল দিয়ে আঁকবা সুন্দর করে, আর চিত্রটা খুব সুন্দর করে হতে হবে যেহেতু অঙ্কটা হচ্ছে লেখচিত্রের মাধ্যমে করতে হয়।